ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা 9 নম্বর অঙ্কটি করব। কি আছে একটু আগে পড়ে নিই। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। অর্থাৎ দেখো, যদি সমিতি থেকে সমবায় সমিতি থেকে ধার নেওয়া হয় তাহলে সমিতির সুদ কিন্তু 4%, অথচ যদি ব্যাংক থেকে ধার নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাংকের সুদ হচ্ছে 7.4%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার বেশি, তাই আমি যদি ব্যাংক থেকে টাকা ধার করি তাহলে আমাকে বেশি টাকা সুদ দিতে হবে। এবার দেখা যায় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে, অর্থাৎ ব্যাংক থেকে না করে যদি সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তাহলে 5,000 টাকা তিনি ঋণ নিচ্ছেন, ধার নিচ্ছেন। কিন্তু কোথা থেকে বলতো? তিনি ধার নিচ্ছেন সমবায় সমিতি থেকে, ব্যাংক থেকে নিলেন না। তাহলে কি হবে? সমবায় সমিতি থেকে নিলে তার সুদ কম হবে। প্রশ্ন সেটাই যে তবে তার বছরে বছরে বলতে 1 বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাহলে কত টাকা বেঁচে যাবে। চলো তাহলে হিসাবটা করি। প্রথমে আমরা লিখছি ব্যাংক সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে একই রকম আসল, সুদের হার, সময়, সুদ। আসল পি, সুদের হার আর, সময় টি, সুদ আই। তাহলে আসল কত টাকা? না দেখো, 5,000 টাকা ধার করেছেন, তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে আসল হচ্ছে 5,000 টাকা। সুদের হার কত? সমবায় সমিতি, তাই সুদের হার হচ্ছে 4%। সমবায় সমিতি হয়েছে, সমবায় সমিতি তার সদস্যদের 4% সরল সুদ দেন, তাহলে 4%। সময় কত? 1 বছর, কেননা এখানে বলা আছে বছরে সুদ বাবদ ক টাকা বাঁচবে, বছরে বলতে 1 বছর, তাহলে এটা হলো 1 বছর। এবার এটা সুদ কত হবে? আমরা সুদটা হিসাব করে দিয়েছি। দেখো, আই সমান আমরা জানি পি আর টি বাই 100। তাহলে আই সমান পি মানে হচ্ছে 5,000, আর মানে হচ্ছে 4, টি মানে 1 বাই 100। তাহলে এটা কাটাকাটি গেল, এটা দাঁড়ালো যেটা 4 5 20, 200 টাকা। এটা হচ্ছে সমবায় সমিতির সুদ। এবার এই টাকাটাই যদি আমি ব্যাংক থেকে ধার নিতাম তাহলে কি হতো দেখো। তাহলে এবার আমি করছি ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে একই রকম আসল পি, সুদের হার আর, সময় টি, সুদ আই। একই রকম আসল 5,000 টাকা। ওই একই টাকা আমি যদি ব্যাংক থেকে ধার নিতাম তাহলে কি ঘটনাটা ঘটতো? সুদের হার, ব্যাংকের সুদের হার দেখো 7.4%, এর সুদের হার কিন্তু অনেকটাই বেশি। সময় কত? একই রকম 1 বছর, এরও সময়। তাহলে এই সুদটি নির্ণয় করতে হবে। তাহলে সুদ নির্ণয় করছি, আমরা জানি আই সমান একই রকম পি আর টি বাই 100। তাহলে আই সমান পি এর মান হচ্ছে 5,000, আর এর মান হচ্ছে 7.4, টি এর মান 1 বছর বাই। ওকে, এটা তুলে দিলাম, এখানে একটা 10 হয়ে গেল, দশমিক তুলে দেওয়ার জন্য দুটো শূন্য, দুটো কাটলো, আরেকটা কেটে গেল। তাহলে হচ্ছে 4 5 20, 5 7 35, আর 2 37, তাহলে 370 টাকা সুদ দিতে হবে। অর্থাৎ 5,000 টাকা যদি ওই ব্যক্তি ব্যাংক থেকে ধার নেন তাহলে 370 টাকা সুদ লাগবে প্রতি বছরে। কিন্তু ওই 5,000 টাকায় যদি সমবায় সমিতির থেকে তিনি ধার নেন তাহলে 200 টাকা লাগবে। এবার প্রশ্নটা দেখো, বলছে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, কত টাকা বেঁচে যাবে সুদ বাবদ। সুদ বাবদ, বাবদ মানে সুদের জন্য, সুদের জন্য কত টাকা বাঁচবে। তাহলে এখানে হলে 200 টাকা লাগবে, এখানে হলে 370 টাকা। তা যদি সমিতি থেকে নেওয়া হয় তাহলে কিন্তু 200 টাকা, এর থেকে
কম। কতটা কম? না 370 মাইনাস 200 সমান 170 টাকা। এই টাকাটা কম লাগবে, অর্থাৎ এই টাকাটা কিন্তু ওই কৃষকের বা ওই ব্যক্তির এই টাকাটা কিন্তু বেঁচে যাবে। ওকে, তাহলে কত টাকা বাঁচবে? 170 টাকা। এবার 10-এর অঙ্ক। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার কত? একই রকম আমরা লিখলাম আসল পি, সুদের হার আর, সময় টি এবং মোট সুদ। ওকে, চলো আসল দেখা যাক। দেওয়া আছে 292 টাকার একদিনের সুদ, তাহলে আসল এখানে দেওয়াই আছে 292 টাকা। ওকে, সুদের হার কত? শতকরা সুদের হার কত এটা আমাকে নির্ণয় করতে হবে। সময় কত? একদিন। আমরা এখানে বলেছি দিনে হিসাব পাই না, আমাদের সময় হয় বছরে। তাহলে একদিন মানে হচ্ছে 1-এর 365 বছর। এটা মাথায় রাখতে হবে, 365 দিন সমান 1 বছর, একদিন সমান 1-এর 365 বছর। এবার দেখো সুদ, সুদ কত দেওয়া আছে? 5 পয়সা। একদিনের সুদ 5 পয়সা, তাহলে 5 পয়সা। আমরা দেখো এখানে তো পয়সা রাখবো না, পয়সাকে আমি টাকাতে করে দেবো, কেননা আমার এখানে টাকা আছে, তাহলে এখানেও টাকা হবে। বা এখানে যদি পয়সা, তাহলে এখানে পয়সা করতে হয়, যেটা তোমার সুবিধা হবে সেটাই। তা যদি তুমি এটাকে টাকা করতে চাও, তাহলে 5-এর 100 টাকা হবে। আর যদি এটাকে পয়সা রাখো, এটাকে পয়সা করতে চাও, তাহলে 292 টাকা সমান কত পয়সা? 292 গুণিত 100 পয়সা, কেননা 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 292 টাকা সমান 292 গুণিত 100 পয়সা। ঠিক আছে, তাহলে এটাকে হয় পয়সা করো আর এটাকে টাকা করো। চলো তাহলে এটাকে পয়সাই থাক, এইটাকে টাকাটাকে পয়সা করছি, তাহলে 292 গুণিত 100 পয়সা। ওকে, অথবা এটাকে যদি টাকা করি, তাহলে 5-এর 100 টাকা, পয়সাকে 100 দ্বারা ভাগ করলে টাকা হয়। বেশ, তাহলে অঙ্কটা করা যাক। আয় সমান PRT বাই 100। আয়ের মান কত? আয় হচ্ছে 5 পয়সা। পি এর মান কত? এই যে পি 292 ইন্টু 100 ইন্টু আর এর মান কত? আর তো জানা নেই, এটাই নির্ণয় করতে হবে। টি এর মান কত? টি হচ্ছে 1-এর 365 বছর, হয়ে গেল, নিচে 365 দিলাম PRT বাই 100, নিচে আবার 100 থাকলো। এই 100 কেটে গেল। চলো একটা বজ্রগুণন করা যায়, এইভাবে বজ্রগুণনটা করছি। তাহলে আর একে আর 292, তাহলে 292 আর সমান 5 ইন্টু 365। ওকে, তাহলে আর এর মান কত? 5 ইন্টু 365 বাই 200 হয়েছে। এবার এটা একটু কাটাকাটি করতে হবে, চলো দেখি এটাকে কত দ্বারা কাটা যায়। তাহলে এটাকে কাটতে গেলে 73 দ্বারা কাটতে হবে। 73 দ্বারা কাটলে কত হবে দেখো, এটা 4 হবে। এই 73 দ্বারা, এটার দ্বারা কাটছি, দেখো 4 3 12, 4 7 28, 29। আবার 73 দ্বারা এটাকে কাটলে এটা 5 হবে, 5 3 15, 5 7 35, 36। বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে কিন্তু কত দ্বারা কাটা যাচ্ছে, কারণ 73 একটি মৌলিক সংখ্যা, তাই এটা বুঝতে হবে এখানে 73 দ্বারা কাটা যেতে পারে। তাহলে এটা হচ্ছে 5 5 25-এর 4, অর্থাৎ উত্তরটা হলো 6 পূর্ণ। বোঝা গেল? এবার আমরা করব 11 অঙ্ক। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা। একই রকম আবার লিখছি, দেখো আসল পি, সুদের হার আর, সময় টি এবং সুদ আই। চলো আসল দেখা যাক কত। 8% হার সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা। তাহলে এখানে আসল হচ্ছে 600 টাকা, সুদের হার কত? 8%, সময় কত? কত বছরে, তাহলে এটাই নির্ণয় করতে হবে, সময়ের মান কত বছরে। সুদ কত দেওয়া আছে? 600 টাকা সুদ 168 টাকা। খুব সহজে নির্ণয় হয়ে যাবে, আমাদের একটাই সূত্র, আয় সমান PRT বাই 100। আয়ের মান নির্ণয় করছি, দেখো 168, পি এর মান হচ্ছে 600, আর এর মান 8,
টি কিন্তু দেওয়া নেই, তাহলে টিটা টি এ রাখলাম বাই 100। ওকে, এবার এটা কেটে দিতে পারো, তাহলে কি হলো দেখো, 6 8 টি সমান কত 168, অর্থাৎ 6 8 48টি, 48টি সমান হচ্ছে 168, টি সমান হচ্ছে 168 বাই 48। এটা একটু কাটাকাটি করে দিচ্ছি, দেখো কাটাকাটি করলে কি হবে, প্রথমে একটু 4 দ্বারা কাটছি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 4 16, 4 দুগুণে 8। এবার 6 দ্বারা যাবে, 6 দুগুণে 12, 6 7 42, অর্থাৎ 7 এর 2, 7 এর 2 মানে 3 পূর্ণ, অর্থাৎ কত বছরে 600 টাকা শুধু 168 টাকা হবে, 3.5 বছরে, 3 পূর্ণ 1 2 বছর, অর্থাৎ 3 বছর 6 মাস সময়ে কিন্তু এই 600 টাকা সুদ 168 টাকা হবে। ওকে, আচ্ছা দেখো এই অঙ্কটা, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। ওকে, তাহলে আবার লিখছি, দেখো এখানে আসল পি, সুদের হার আর সময় টি, সুদ আই। ওকে, চলো দেখি আসল কত না, 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিই, আমি যে টাকাটা ব্যাংকে জমা দেবো সেটাই তো আসল, তাহলে আসল হচ্ছে 800 টাকা। সুদের হার কত দেওয়া আছে 10%, সময় 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল, তাহলে ব্যাংকের সময়টাই আমাকে নির্ণয় করতে হবে। এবার দেখো সুদ কত, খেয়াল করো, 800 টাকা জমা দিয়ে সুদে আসলে 1200, তাহলে সুদে আসলে ক টাকা বলো তো, 1200 টাকা, সুদ আসল 1200, তার ভিতরে আসল ক টাকা 800, সুদ আসল 1200, আসল 800, তাহলে বাকিটা সুদ, সুদে আসলে 1200 টাকা, তার মধ্যে আসল যদি 800 টাকা হয়, তাহলে সুদ কত হবে, 1200 থেকে 800 বিয়োগ করলে যে টাকাটা আসবে সেটাই সুদ, তাহলে সুদ কত 400 টাকা, তাহলে এখানে সুদ হচ্ছে 1200 মাইনাস 800 ইকুয়াল টু কত বলো তো 400 টাকা। এবার আমার সূত্রটি লাগাচ্ছি, দেখো আই সমান পি আর টি বাই 100, এটা দিলাম, তাহলে আই মানে কত 400 টাকা, পি মানে কত 800, আর মানে 10%, টি মানে জানি না, বাই 100 হয়েছে। এই শূন্য কেটে গেল, তাহলে এটা গুণ করি, 8 10 80টি, 80টি সমান হচ্ছে 400, টি সমান হচ্ছে 400 বাই 80, একটা শূন্য কেটে গেল, 5 8 40। তাহলে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, 5 বছর, বোঝা গেল।